এই যে নূরজাহান হচ্ছে আমাদের সামনে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নূরজাহান, এই যে বাবা একটা কথা বলবো না, আব্বা একটু একটু থামো। বাবা বাবা তোমাকে ভালোবাসে না? দাঁড়াও, হ্যাঁ দেবো, খাওয়ার কিছু দেবো, দাঁড়াও। নূরজাহান, এই যে তোমার নামে যা বলছি গতকালকে আমি, এগুলোকে মিথ্যা কইছি? আমি তো মিথ্যা বলি নাই। নূরজাহানের কাছে একটু খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে, ওর আম্মুর ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, আবার আমি এই কথা বলছি যে ওর আম্মুর আমার বাসায় ঢুকতে দেবো না। আর দেওয়ার দরকার নেই ভাই। দেখেন আমার বাবুটারে নিয়ে এই নূরজাহানের কত কষ্ট আপনারা জানেন না ভাই। হ্যাঁ, নূরজাহান এত কষ্ট করে ওরে ধরবে না, ওরে ওরে সামলাবে। ও যে দুষ্টুমি করে, সেখানে আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করলে আমরা রান্না বান্না কিছু করতে পারি না। হ্যাঁ, মানে আবার দেখেন কোথাও এই যে এখানে এখানে বসে আছি না, এখন তো আব্দুল্লাহ ঘুমাইতেছে। মানে একটা বাচ্চা তো সবসময় ঘুমাই থাকে না ভাই, এটা তো আপনারা বুঝেন। একটা বাচ্চা পালা আর এরকম দুষ্টু বাচ্চা যদি একটা থাকে বড়, তাইলে যে কি পরিমাণ দুষ্টুমি করে এটা ওরা ভাই, এটা যার না হইছে বলে আমি ওনাকে দুষ্টুমি করি। তো এগুলো যে সামলাইয়া যদি থাকতেই হয়। হ্যাঁ, ওর মা বাবা আসে না ওর ভাইদের জন্যই। এখন ওর ভাইরা ওরে কোনো সাপোর্ট দিতে চায় না। এখন এখানে কি করবো বলেন? কি কিছু করার আছে? ওর মা ওর মা বাবা, মানে আমি আসলে কি, আমি একটা কথা ওর আম্মুর অনেকদিন আগে বলছিলাম। বাবা, ওর আম্মুর একটা কথা আমি বলছিলাম, নুরজনে মনে আছে কিনা, যখন ওর আব্বু আমার সাথে গেঞ্জাম করতেছিল, বললাম না আমার কলার ধরছে, তখন আমি বলছিলাম যে আপনার পোলার আপনাদের খাওয়ায়, তাই খাওয়া আমি খাওয়ামা, আপনার আমার লগে লন। হ্যাঁ, ওর আম্মুর আমি বলছিলাম কথাটা। তো ওর আম্মু কোনো ইন্টারেস্ট ফিল করে নাই। হ্যাঁ, কোনো আগ্রহ দেখায় নাই। আবার নুরজন, আমি তোমার এই কথা বলছি না, কও তোমার আব্বু আম্মুর তুমি নিয়ে আসো, কইছি কি কই নাই কও, কইছি। তো এখন কি করার আছে বলেন, তাই না? এখন নিজের সন্তানরাই ক্ষেত্রে আর আমার কাছে এখানে এসে থাকবে না, আবার নূরজানের খেয়ালও রাখবে না। আমি কি করব, কিছু করার নাই। আমি আসলে বলছিলাম যে নূরজানের ব্যাপারে অনেকে মনে করতেছে আমি অনেক কথা বলছি, আসলে আসলে আমি ধরেন কিছুই বলি নাই। হ্যাঁ, আমি বলছি না যে 100%-এর মধ্যে 20% আপনাদেরকে আমি বলছি। আসল আমি যেভাবে যত কিছু আমি মানে আমার জীবন দিয়ে গেছে, ওগুলো আপনাদের সামনে বলা সম্ভব না। বললে আপনাদের কাছে নূরজানের ভালো লাগবে না আর। হ্যাঁ, এটা নূরজানের একটা ভুল। এখন ভুল হয়েছে, আমি কি করবো? এটা তো আমার বউ, তাই না? মানে আমার বউরে কি আমি অপমান করবো? কিন্তু আমি এগুলো সব বললাম কেন? এই জন্য দেখেন আমার জীবনে আপনাদের কিন্তু আর জানার কিছু নাই, আর কোনো প্রশ্ন করার কিছু নাই। আমি চাইছি যেন এই প্রশ্নগুলো সব শেষ হয়ে যায়, কারণ মানুষ মরতে বা 2 দিন সময় লাগে না, যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। তো এগুলোর জন্য অজানা না থেকে যায়। বা এই যে নূরজাহান, আব্রাহিমের আম্মু যে নূরজাহানি, এটার জন্য মানে কেউ জন্য এটা মনে না করা যে না আসলে তো ওর আম্মু অন্য একজন। তো এই জন্য সব খোলাসা করে দিছি। এখন আপনাদের ভালো লাগলে লাগুক, না লাগলে আর একটা কথা আমি বলি, আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, বিশেষ করে আমি আমার কথাই বলি, যারা আমারে ভালো মনে করেন, ভালোবাসেন, যারা অনেক বছর ধরে আমাদের সাথে আছেন, তাদের কাছে আমি আজকে থেকে মাপ চাবো। হ্যাঁ, যে আপনারা মাফ করবেন। কারণ হচ্ছে আপনারা আমারা যেমন দেখছেন তেমন এর পরের ভিডিও তো তেমন আমাকে আর দেখবেন না। হ্যাঁ, আমি যাই করি মানুষ বলে কি ভিউজের জন্য করি। আমি 2 লাখের ব্যাপারে কথা বলছি, বলে ভিউজের জন্য করি। হ্যাঁ, আমার লাভের জন্য আমি করতেছি, ভিউজের জন্য। আমি অনেক লোভী। সত্যি কথা বললে মানুষের ভালো লাগে না। এই দেখেন আমার আর নূরজানের ব্যাপারটা, বাবা, আমার আর নূরজানের ব্যাপারটা আমি এত বছর ধরে গোপন রাখছি। আমি আগে বললে কি আমার ভিউজ হতো না বলেন? যখন আপনারা আমার গালি দিছেন, যখন আমার খারাপ বলছে মানুষ, তখন তো আমি বলতে পারতাম, যদি ভিউজের জন্যই বলতাম। তো এখন এটা বলছি, এখন বলে ভিউজের জন্য বলছি। আমি জানি কিছু মানুষ ইচ্ছা করে বলে, সেটা ঠিক আছে। তো আশা করি আপনারা যারা ভালোবাসেন, আমি তাদের জন্যই বলতেছি, আপনাদের জন্য, আপনারা যারা ভালোবাসেন তারা আমার মাফ করবেন। এখন থেকে আমি ভিডিও ভিউজের জন্যই বানাবো। হ্যাঁ, যেই ভিডিও করলে আমার ভিউজ হবে, সেটা হোক ন্যায় অন্যায়, ন্যায় অন্যায়ের দিকে তাকাবো না ভাই। হ্যাঁ, অত বড় অন্যায় তো আর আমি করবো না, কিন্তু অনেক কিছু আমি এখন, মানে যেমন ধরেন টাকা যদি দান করি মানুষকে, ভিডিও করে দান করব। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে ভিউজের জন্য, তার পক্ষে কথা বলবো। হ্যাঁ, এই মানুষের কথাবার্তা আমার ভালো লাগে না। আপনারা আমার ভুল বুঝেন না প্লিজ। হ্যাঁ, আমার আর কিছু করার নেই ভাই। আমি এত মানুষের এত একজন দুজন বললে একটা কথা হইতে পারে, অনেক মানুষ দেখেন বলতেছে। আর আপনারাও দেখি মাঝে মাঝে অনেক যারা ভালোবাসেন তারাও অনেক সময় দেখি বলতেছেন কিছু মানুষ, যে আসলে আমি ভুল করতেছি, এটা করতে এটা করতে। তাহলে এখন থেকে ভুলই করি। ভিউজের জন্যই যদি বলেন যে ভিউজের জন্য আমি এরকম করতেছি, তাহলে এখন থেকে ভিউজের জন্যই করব। হ্যাঁ, তো আপনাদের কাছে আমি হাত জোর করে, যারা আমাদের ভালোবাসেন, ভালো মনে করেন, তাদের কাছে মাপ চেয়ে নিলাম। আল্লাহর রাস্তায় এই এতিম ছেলেটার মাফ করে দিন আপনারা। হ্যাঁ, এখন থেকে আমি আর ওই কি বলবো, সোজা কথা, আমি ভিউজের জন্যই ভিডিও বানাবো। যেটাতে আমার ভিউজ হবে আমি সেই ভিডিও বানাবো, এতে যা হয় হোক। মাফ করুন আমার, দয়া করে। হ্যাঁ, আসলে আমি আর বলতে পারতেছি না।
আমি যাই করি সেখানেই দোষ। বলে কেন? বলে কেমনে দেখেন, কয় যে তুইও তো নূরজানের ব্যাপারে বললি। আমি কি নূরজানের ব্যাপারে বলছি একদিনেই, মানে হইছে পরে বলে দিছি? এত বছর আমি সহ্য করে রাখছি, আপনারা গালি দিয়েছেন তারপর সহ্য করছি, তারপর বলতে চাই নাই। আর বোঝানোর কোনো ভাষা আমার কাছে নাই। হ্যাঁ।